কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নির্ভর আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আজকে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। কৃষিপ্রধান বাংলাদেশের যেমন আছে বিস্তীর্ণ আবাদী এলাকা, আবার তার সাথে আছে সীমাহীন দিগন্ত প্রসারিত চর। নদীর একুল ভেঙে ওকুল করে, স্থল ভাগ ভেঙে আবার নতুন চর জেগে ওঠে। সীমাহীন চরের বালুকাময় জমি নতুন চর আবাদযোগ্য হতে হতে অনেক সময় লেগে যায়। এ চরের হাজার হাজার হেক্টর জমি অনাবাদে পড়ে থাকে বিভিন্ন কারণে। দেশে কোথাও কোথাও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এইসব চরের ধু ধু বালিকাময় জমি এখন সবুজের সমাহারে ভরে আছে। তার এক উজ্জ্বল প্রমাণ ভোলার বোরহানউদ্দিনের চর লতিফ। সরকারি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ আরও অনেকগুলো বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার সমন্বিত প্রচেষ্টায় চর লতিফে কৃষির ব্যাপক উন্নয়ন দেখা যাচ্ছে। যেন কৃষির জোয়ার বইছে এখানে, যা চরের মানুষগুলোকে আরো বেশি আশাবাদী করছে। এতদিনের বিরান চরে এখন ঘন সবুজ সোনালী ফসলের সমারোহ। ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাচর ইউনিয়নের চর লতিফে ৪৫০০ হেক্টর জমিতে কোনো ফসলের আবাদ হতো না। আগে মাঝে মাঝে শুধু গভীর পানির আমন হতো, যা এক ফসলি জমি হিসেবে পরিচিত ছিল। এবার প্রথম ব্যাপক এলাকা জুড়ে গম, ভুট্টা, তরমুজ, মরিচ, মসুর, সয়াবিন সহ ২২ প্রকারের ফসল আবাদ করে তাক লাগিয়ে দিয়েছে। চরের মাটি বোধ করি বেশি খাঁটি, কেননা জলে ডুবা চরে আশীর্বাদের পলি জমে উর্বর হয়েছে। সেই জন্য সব ফসলের বাড়বাড়ন্তি অন্যান্য অনেক জায়গার তুলনায় এখানে অনেক বেশি। আমাদের এই চর লতিফ গত ৯/২/২০১৬ তারিখ বৃহস্পতিবার সম্মানিত মহাপরিচালক মহোদয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই চরটি পরিদর্শন করেন। কৃষকদের দাবির প্রেক্ষিতে ইঁদুরের ব্যাপক আক্রমণ এটি স্যারের দৃষ্টিগোচর হয়। তখন স্যার এখানে বিভিন্ন রকমের উচ্চ পর্যায়ের এক্সপার্ট টিম পাঠানোর ব্যবস্থা করেন। সেই প্রেক্ষিতেই আজকে আমাদের এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল এখানে এসেছে এবং এখানে আমাদের এই ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য তারা কৃষকদেরকে বিভিন্ন সহযোগিতা দিব। তাছাড়া স্যারের নির্দেশনা মতো আমরা কৃষকদেরকে ইঁদুর নিধন করার জন্য বিভিন্ন রকমের কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি। ময়দা, বেকিং পাউডার আর চিনি মিক্সচার করে ইঁদুর দমনের একটা পদ্ধতি খুব ভালো কার্যকর। কৃষকদের উদ্ভাবিত ঝিনুকের ভিতরে বিষ্টপ ফাঁদ, এটিও খুব কার্যকর হয়েছে। পেঁচা বসার ব্যবস্থা করা হয়েছে। রবি শস্য আবাদের শুরু থেকে এই পর্যন্ত মোটামুটি ২ থেকে আড়াই মাস সময়ে, এই সময়কালীন পর্যন্ত এখানে মাঠের যে বড় কালো ইঁদুরের যে আক্রমণ এবং কৃষকরা এইটা যে দলবদ্ধভাবে নিয়ন্ত্রণের বা দমনের যে চেষ্টা করছে, তাতে ইঁদুর নিধন করা হয়েছে। এই কর্মযজ্ঞ তাদের চলতে থাকবে এবং আমরা তাদের সহযোগিতা করে দেব। কিন্তু ফসল ভালো হলে কি হবে? এখানে মূল সমস্যা ইঁদুরের উপদ্রব। ইঁদুর এমন কোনো দাঁড়ানো ফসল নেই যেখানে আক্রমণ করে অস্বাভাবিক ক্ষতি না করছে। এই চরে অন্যান্য বালাইয়ের তেমন কোনো সমস্যা নেই, শুধুই ইঁদুর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে সম্মিলিতভাবে ইঁদুর মারার জন্য। গর্তে ফিতা পাইপ দিয়ে পানি দিয়ে ভাত ফসল আবাদ করে টোটা দিয়ে
ঝিনুকের মধ্যে বিষ টোপ ব্যবহার করে, যন্ত্র দিয়ে ইঁদুর দমন করে, পেঁচা দিয়ে দমন, বিভিন্ন বিষ টোপের ব্যবহার, প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ নানা রাসায়নিক ব্যবহারের মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছে এলাকার কৃষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য। আটা হেয়ার ভর দিয়া বুটটা ধানের সাথে মিক্সকার করে ওষুধ দিছি, অনেক পদ্ধতি করে মারতাছি ইঁদুর। সরকারি এবং বেসরকারি সংস্থার উদ্যোগে এলাকার চাষিদের বিনা পয়সায় বিষ টোপ দেওয়া হচ্ছে। সরকারি আর বেসরকারি সংস্থার কর্তা ব্যক্তিদের পদচারণায় চর শুধু নয়, চরের মানুষগুলো প্রাণবন্ত হয়ে জেগে উঠেছে নতুনভাবে কৃষি উন্নয়নের লক্ষ্যে। ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলায় গঙ্গাচর ইউনিয়নের চর লতিফ চরে, এই চর লতিফ চরে প্রায় 1800 হেক্টর অর্থাৎ 4500 একর জমি এখানে আছে। ইতিপূর্বে এখানে রবি মৌসুমে কোনো ফসল আবাদ হতো না, শুধুমাত্র ডিপ ওয়াটার আমন চাষ হতো। তাই এবারই প্রথম রবি মৌসুমে চাষ শুরু হয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিমিট, সিসাইএমআই এবং জন উন্নয়ন সংস্থা যৌথ উদ্যোগে কৃষকদের পরামর্শ এবং কৃষকদের সহযোগিতা করে প্রায় 100 একর জমিতে ফসল আবাদ হয়েছে। এর মধ্যে আছে গম, আছে তরমুজ, আছে ভুট্টা, সয়াবিন এবং অনেক রকম ফসল এখানে আবাদ হয়েছে। মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহোদয় এই চর পরিদর্শন করেন এবং কৃষক ভাইদের সাথে মত বিনিময় করেন, তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চান। তখন দেখা যায় যে মাঠের বড় কালো ইঁদুরের ব্যাপক আক্রমণে বিভিন্ন ফসল যেমন গম, তরমুজ এগুলো নষ্ট করে দিচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় উদ্যোগে আজকে ইঁদুর নিধনের বিশেষ একটি টিম এখানে এসেছে। অধিদপ্তরের সদর দপ্তর থেকে এসেছেন কর্মকর্তাবৃন্দ। তারা ইঁদুর নিধনের বিভিন্ন কলাকৌশল কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন এবং হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন। তাই বিস্তর চরে একমাত্র বালাই ইঁদুর। এই ইঁদুর যদি সঠিকভাবে দমন করা সম্ভব হয় তাহলে ভবিষ্যতে এই চর আর পতিত থাকবে না, এই পুরা চরটাই একসময় ফসলে পরিপূর্ণ হয়ে উঠবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষি তথ্য ও প্রযুক্তি নির্ভর আমরা এই বাংলার কৃষি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিনই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কৃষি সফলতার বিভিন্ন দিক। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বহুকাল ধরে বাঙালির খাদ্য তালিকায় দুধ স্থান করে রয়েছে, কারণ দুধে রয়েছে অনেক পুষ্টিগুণ। একসময় কৃষি নির্ভর বাংলাদেশের প্রতিটি কৃষকের বাড়িতে গরু পালের মধ্যে 2-4টে গাভী বাছুর চোখে পড়ত। চাষিরা এখন খামার পদ্ধতির দিকে ঝুঁকে পড়ছেন, ফলে 2 দশক আগের তুলনায় দুধের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং তা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। আর এই খামার পদ্ধতির সাফল্যের পেছনে মৎস্য ও প্রাণীজ সম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সরকারের এই মন্ত্রণালয়টি সচিবালয় থেকে শুরু করে ধাপে ধাপে উপজেলা পর্যন্ত বিস্তৃত। সঠিক জাত নির্বাচন ও সুষ্ঠু পরিচর্যা করে গাভী লালন পালন করতে পারলে গাভী খামারগুলো সমন্বয়ে অঞ্চল ভিত্তিক দুগ্ধ শিল্প গড়ে ওঠার অমিত সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য দৈনিক 250 মিলিলিটার দুধ ও 120 গ্রাম মাংস প্রয়োজন, যার বিপরীতে আমরা পাই দৈনিক 51 মিলিলিটার দুধ ও 20 গ্রাম মাংস। সেই লক্ষ্যে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি করতে হলে যে বিষয়গুলো সঠিকভাবে পালন করা প্রয়োজন তা হচ্ছে স্থান নির্বাচন। গাভীর স্বাস্থ্যসম্মত বাসঘর নির্মাণের জন্য যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে স্থান নির্বাচন করতে হবে সেগুলো হচ্ছে উঁচু সমতল ভূমি যেখানে বৃষ্টির পানি জমে না এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন জায়গায় ঘরের স্থান
নির্বাচন করতে হবে। বাসস্থান। বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি চিন্তা করে গাভীর জন্য নির্মিত বাসস্থানটি সাধারণত উঁচু জায়গায় পূর্ব পশ্চিমে লম্বা করে ঘর তৈরি করতে পারলে ভালো হয়। ঘরের চালা টিন, ছন ও বাঁশের চাটাই দ্বারা তৈরি করা যেতে পারে। খোলামেলা জায়গায় হতে হবে। ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। মেঝে পাকা হওয়া উত্তম, তবে খসখসে হতে হবে। তাছাড়া এই ধরনের রাবার প্যাডও ব্যবহার করা যেতে পারে। প্রতিটি আদর্শ খামারে গোবর, চোনা ইত্যাদি সহজে পরিষ্কার করার জন্য ড্রেনের ব্যবস্থা রাখতে হবে। নির্ধারিত পরিমাণে খাদ্য প্রদান। দুগ্ধ উৎপাদনের জন্য গাভীকে অবশ্যই সুষম খাদ্য সরবরাহ করতে হবে। গাভী 3 লিটারের অধিক দুধ প্রদান করলে প্রতি 2.5 লিটার দুধের জন্য অতিরিক্ত 1 কেজি হারে দানাদার খাদ্য প্রদান করতে হবে। সঠিক সময়ে দুগ্ধ দহন ব্যবস্থাপনা। জন্মের পর প্রথম সপ্তাহে 3 থেকে 4 বার করে দুগ্ধ দহন করা প্রয়োজন। এতে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পায় এবং ওলান প্রদাহ রোগের সম্ভাবনা কম থাকে। তাছাড়া যে ঘরে গাভীকে দুধ দহন করা হবে সেটি অবশ্যই পরিষ্কার, শুকনো, ধুলাবালিবিহীন এবং ঠান্ডা বা ছায়াযুক্ত হতে হবে। মলমূত্র, খাদ্যের অবশিষ্টাংশ প্রতিদিন পরিষ্কার করতে হবে। খাদ্যপাত্র প্রতিদিন পরিষ্কার রাখতে হবে। দুধ দহনের পূর্বে বাছুরকে দুধ খাওয়াতে হবে। যিনি দুধ দহন করবেন তার শরীর, হাত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে করতে হবে। দহনকারীর হাতে নখ অবশ্যই ছোট রাখতে হবে। দুধ দহনের পূর্বে গাভীর ওলান ধুয়ে নিতে হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন